আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলতে চলে আসলাম। শনিবার মর্নিং থেকে আমি ব্লগটা শুরু করছি। ফার্স্টে রুটি করে নিয়েছিলাম, একটা রুটির ক্লিপ নিয়েছিলাম। তারপরে এখানে ডিমটা একটু কড়া করে ভাজি করব। আমার বাবা তো নরম ডিম ভাজিটাও পছন্দ করে, আবার একটু কড়া করে করলে তো ডিম পোস্টটা অনেক বেশি মজা লাগে। তারপর এখানে আমি শরবত বানিয়ে নেব আমার বাবার জন্য। তা তার এর গতকালকে যেহেতু স্কুলটা বন্ধ ছিল আর স্কুলের সঙ্গে প্রাইভেটটাও বন্ধ থাকে, আমি শরবতটা করে আমার বাবাকে আমি সকালের নাস্তাটা দিয়ে দিয়েছিলাম। আসলে অনেক বেশি গরম পড়তেছে, গরমের এত কষ্ট হইতেছে, প্রত্যেকটা মানুষেরই কষ্ট হইতেছে, ছোট বড় সবকিছু মিলায়। সারাটা দিন গরম, রাত্রের দিকে একটুখানি ঠান্ডা। তারপরে গতকালকে বিদ্যুৎ ছিল না, দেন এই যে আমার বাবাকে আমি সকালের নাস্তাটা দিয়ে দিলাম। তারপরে আমার বাবাকে প্রায় 2 ঘন্টার মতো আমি একটু পড়িয়েছিলাম। 9টা 9:30টার দিকে ওকে আমি নাস্তা দিয়ে দিয়েছিলাম। তারপরে 2 ঘন্টা পড়িয়ে দেন আমি দুপুরে রান্না করতে গিয়েছিলাম। আমার বাবাটা তো রুটি দিয়ে গরু মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। আর ঝোলটা গতকালকে একটু ঝোল করে রাখছিলাম, আজ একটুখানি পোড়া পোড়া করে ফেলেছি, মানে ঝোলটা টানিয়ে ফেলেছি। যেহেতু রুটি দিয়ে খাবে, রুটি দিয়ে খাওয়া মাংসটা কিন্তু এভাবে একটু টানিয়ে নিলে খেতে কিন্তু মজা হয় অনেক। তারপর দুপুরে রান্নার জন্য চলে আসলাম। এখানে আমি মুসুরির ডাল আলু হাতে মেখে পরে বাগার দিয়ে এভাবে চচ্চড়ি করব। এভাবে যারা চচ্চড়ি করে খান একমাত্র তারাই জানেন যে খেতে কত বেশি মজা হয়। তারপরে এখানে একটা ডিম ভাজি করব, ভাবলাম যে শুধু ডাল ভুনা দিয়ে করব, তার ঝাল পেঁয়াজ দিয়ে সুন্দর করে এখানে একটা ডিম ভাজি করে নিলাম। তারপরে আমি কিছু আলু কিউব করে কেটে নিয়েছিলাম, এটা দিয়ে আমি বিকালে একটা নাস্তা রেডি করব আর কি, সিঙ্গারা তৈরি করব। বাট সিঙ্গারাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। কিছুটা ভাজি করেছিলাম, বাকিটা ফ্রোজেন করে রাখছি, অন্য একদিন নাস্তাতে রেডি করা যাবে। তারপর এখানে এটা কিন্তু হাতে মেখে মাখতে হবে। এটা যত বেশি মাখানোটা সুন্দর হবে, এটা স্বাদ কিন্তু তত বেশি হবে। আমার বাবার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আমার কাছেও কিন্তু এই ডালটা অনেক বেশি মজা। যাই হোক, আমার ভয়েস থেকে বের হয়ে যাওয়া লাগছিল। মামা কল দিয়েছিল আমার ভাই যে ওইদিকে প্রচুর ঝড় বৃষ্টি হইতেছে, আমার বাবাটা কোথায়। আমার বাবাটা তো প্রচুর গরম ছিল, কিছুক্ষণ আগে বিদ্যুৎ চলে যাওয়াতে ও মাঠে চলে গিয়েছে আর কি। এর জন্য ওর মামা কল দিয়েছিল যে ও মাঠ থেকে ফিরছে কিনা সেটা জানার জন্য। আসলে ফোন সাইলেন্ট করাটা আমার ইচ্ছা করে না, এর জন্য যতটুকু ভয়েসে কলটা আসছিল ততটুকু কেটে দিয়ে আমাকে আবার নতুন করে ভয়েস ওভারটা করতে হচ্ছে ভাইয়ের সঙ্গে কথা বলা শেষ করে। দেন আমি এখানে এবার ডালটা যখন ফুটে আসছে তখন এখানে আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে কিছু তেজপাতা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে আমি এখানে ফুরানিটা দিয়ে দিব। এই ফুরানিটা দেওয়ার পরে আপনারা কিন্তু 10 মিনিট ঢেকে রাখবেন। 10 মিনিট আমি, যেহেতু আমার তাওয়াটা গরম আছে সেহেতু আমি এটা একটু নাড়াচাড়া করে পাশে ঢেকে রেখে তারপরে আমি কিন্তু এখানে ডিমটা ভাজি করে নিয়েছিলাম। এভাবে ডাল খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু অনেক বেশি মজা লাগে, বিশেষ করে শীতের দিনে যখন ফুলকপি থাকে তখন কিন্তু এই ডালটা আরো বেশি মজা হয়। আসলে আমার ছেলেটার প্রতি ওর মামা এত বেশি কেয়ারিং, সেটা মামা কি জিনিস সেটা আমরা জানি না, কারণ আমার মায়ের কোনো ভাই নাই। ছোটবেলা থেকে নানা নানি মামা, এই যে নানা বাড়ির একটা আদর যত্ন ভালোবাসা, এটা আমাদের ভাগ্য হয় নাই। আল্লাহ তার আগেই আমার নানিকে না, আমার নানি আমাদের সাথে থাকতো। আমার মা যেহেতু আমার নানির বড় মেয়ে ছিল, এর জন্য আমার কোনো মামা নাই, এর জন্য আমার নানি আমাদের সাথে থাকতো। আমার নানা মারা যাওয়ার পর 21 বছর আমার নানি আমরা একসঙ্গেই থাকতাম, কিন্তু নানু বাড়ির যে একটা ফিল, এই ফিলটা আসলে আমরা জানি না। মামা কি জিনিস এটাও উপলব্ধি করতে পারি না। কিন্তু আমার ছেলেটার প্রতি ওর মামা যতটা কেয়ারফুল, ওইদিকে একটুখানি ঝড় বৃষ্টির মতো আসতেছে, এর জন্য তার 2-3 বার ফোন দেওয়া হয়ে গিয়েছে বাসায় আসলো কিনা এটা জানার জন্য। এতে আর কি, ভালোবাসা শুধু যে আপনি বছরে একদিন দেখাবেন অনেক ভালোবাসি, এটাকে কখনো ভালোবাসা বলে না। ভালোবাসার যত্ন থাকতে হবে, কেয়ার থাকতে হবে, সম্মানটা থাকতে হবে।
তারপরে না একটা ছোট বাচ্চাও বোঝে, আমার ছেলেটাও এখন বোঝে যে কে ওকে ভালোবাসে, কে ওকে ইগনোর করে। কারণ ওকে ছোটবেলার থেকে ওর ভিতরে একটা জিনিস সবসময় ওর মাইন্ডে সেট আপ করে দেওয়া হয়েছে যে আমার ছেলেটা বড় হলে ভালো মন্দ বুঝতে শিখবে। হ্যাঁ, আমার বাবাটা বড় হয়ে গিয়েছে, এখন সে অনেক ভালো মন্দ বুঝতে শিখেছে, নিজে শিখেছে, প্লাস মাকেও বোঝাইতে শিখছে। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমার ভাইয়ের এই ছোট ছোট কেয়ারগুলো আমার বাচ্চার প্রতি আমার অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে আমি সিঙ্গারাটা বানানোর জন্য প্রথমে পাঁচফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা। এটাকে একটুখানি তেলে যখন ঘ্রাণটা বেরিয়ে আসছে তখন আমি অন্যান্য বাকি সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে এখন আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো নাড়াচাড়া করব। 5 মিনিট নাড়াচাড়া করে তারপরে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পর তারপর দুপুরে খাবারটা খাওয়া হয়েছিল আর কি। এই যে আমার বাবার প্লেটটা আমি রেডি করে দিয়েছি, তবে একটুখানি লেবু থাকলে আরো বেশি মজা লাগতো খাবারটা। যেহেতু ছিল না সেহেতু তো কিছু করার নাই। তারপরে আমি খাওয়ার মাঝে উঠে দেখলাম এটাতে বলক চলে আসছে। তারপর আমি সিঙ্গারা বানানোর জন্য এখানে সে ময়দাটা নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি এত বেশি পানি দিয়ে দিয়েছিলাম, দেখেন আমার ময়দার অবস্থা এরকম অবস্থা। তারপরে আর কি করব, মনটা খারাপ করে রেখে দিয়েছিলাম। দেন এদিকে দেখেন আমার সিঙ্গারাটা হয়ে গিয়েছে, সিঙ্গারার পুরটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে এখানে পুরটা আমি নামিয়ে নিব। অনেক বেশি মজা হয়েছিল, দেখলে মনে হচ্ছে যেন খুব বেশি ঝাল হয়েছে, বাট ঝাল না, কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল খেতে। এটা অনেক বেশি টেস্টি ছিল খেতে আর কি। তারপরে আমার বাবাকে তো আমি একটু নিচে পাঠিয়েছিলাম বাজার আনার জন্য। এই বাজারগুলো আমার বাবাটা অনেক বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ, আমাকে এতগুলো বাজার এনে দিতে পারছে। এখানে কিন্তু ওয়েট না, তারপরে আবার কিন্তু অনেকটা ওয়েট ছিল, প্রায় 5-6 কেজির, 6 কেজির উপরে, 6 কেজি প্লাস ওয়েট ছিল এখানে। তারপরেও দেখেন আমার বাবাটা আনতে পারছে। এগুলো এনে দেওয়ার পর তারপরে আমি একটু ট্রাই করছিলাম আর কি, যেন করতে পারি এই আটাটাকে একটু সুন্দর করা যায় কিনা। তারপরও এটার ভিতরে ময়দার ভিতরে আমি আটা নিয়ে একটুখানি সুন্দর করার চেষ্টা করেছিলাম, দেখেন কিভাবে লেগে গেছে, প্লাস কেমন যেন হয়ে গিয়েছিল আর কি, কোনো শেপ দিতে পারতেছিলাম না কোনো কিছু। এর জন্য সিঙ্গারার ভাঁজটা দেখে আপনারা কেউ কিছু মনে করবেন না। এভাবে একটা রুটি ফোল্ড করে কেটে তারপরে পুরটা ভিতরে দিয়ে এভাবে রেডি করতে হবে। যেহেতু আমি একা হাতে ভিডিও করি সেহেতু আমার পক্ষে তো পসিবল না কিভাবে ভাঁজটা দেখানো, আর আমার তো ভাজি হয় নাই গতকালকে, আমি কিভাবে দেখাবো। যাই হোক, একটা কিছু একটা হয়েছে, ভাজ না হোক কিছু একটা শেপ তো হয়েছে। তারপরে যেহেতু বিদ্যুৎ ছিল না, আমি ভাবলাম যে সিঙ্গারাগুলো আমি একটুখানি ভাজি করে ফেলি। গ্যাসে আমি ভাজি করতে নিয়ে গিয়েছিলাম, সেখানে আমি এক এক করে সিঙ্গারাগুলো এখানে 6টার মতো সিঙ্গারা ভাজি করেছিলাম, 5-6টা। আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো। ফ্রোজেন করে রাখার জন্য ফার্স্টে কিন্তু আপনাকে প্রায় 2-3 ঘন্টার মতো ডিপ ফ্রিজে ওভাবে প্লেট ধরে রেখে দিতে হবে। তারপরে আপনি এটাকে আস্তে করে আলাদা আলাদা করে তারপরে একটা জিপলক্স ব্যাগে নইলে কোনো একটা এয়ারটাইট বক্সে আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই ধরনের নাস্তা কিন্তু ফ্রিজে প্রায় 1 মাস পর্যন্ত ভালো থাকে ফ্রোজেন করে রাখলে। আর এ ধরনের ফ্রোজেন আইটেমগুলো করা থাকলে আসলে বাচ্চাদের বিকালে নাস্তা দিতে কিন্তু সময় লাগে না। যাই হোক, অন্য একদিন আপনাদের সঙ্গে আমি ভালোভাবে সিঙ্গারার রেসিপিটা শেয়ার করব। আজকে যেভাবেই হোক সেভাবে করেছি। আর আমার বাবাটা 2টা কফি এনেছিল, তাই আমি পরে সিঙ্গারাটা খাওয়া হয়ে গিয়েছিল, বিদ্যুৎ আসার পর 2 কাপ কফি বানিয়ে নিয়েছিলাম। এটাই ছিল আমার গতকালকের ব্লগ। আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, সে যেন এভাবে আমার পাশে থাকে।